কাশ্মীর নিরাপত্তা নিয়ে বৈঠক দিল্লিতে। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী, বৈঠকে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দেশের 3 বাহিনীর প্রধানও রয়েছেন বৈঠকে বলে জানা যাচ্ছে। জম্মু কাশ্মীর সহ শ্রীনগরের নিরাপত্তা পর্যালোচনায় রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি রয়েছেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি রয়েছেন এই বৈঠকে এবং দেশের 3 বাহিনীর প্রধানরাও রয়েছেন এই বৈঠকে। জম্মু কাশ্মীর সহ শ্রীনগরের নিরাপত্তা পর্যালোচনায় রাজনাথ সিং। গোটা বিষয় নিয়ে কথা বলবো অরিত্র ঘোষের সঙ্গে। অরিত্র, কি জানা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে? অরিত্র, শোনা যাচ্ছে? কাশ্মীরে জঙ্গি হামলার যে ঘটনা শ্রীনগরের পহেলগাঁওয়ে, সেই ঘটনার পর এবার উচ্চ পর্যায়ে নিরাপত্তা বৈঠকে বসলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। যেটা আমরা জানতে পারছি, এই মুহূর্তে চিফ অফ ডিফেন্স স্টাফ, মিলিটারি চিফ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রয়েছেন এই বৈঠকে। যেটা সূত্রের খবর যে মঙ্গলবারে যে জঙ্গি হামলা, সেই জঙ্গি হামলার পর এবং তার পরবর্তী ক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তর, প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে এবং এই ইউনিয়ন টেরিটরি এলাকাতে কি পরিস্থিতি রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা, সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। দেখো, আজকে সকালেই ডিফেন্স মিনিস্ট্রি অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী তিনি প্রত্যেকটি সিকিউরিটি ডিপার্টমেন্ট অর্থাৎ নিরাপত্তা বিভাগ যেগুলি রয়েছে, যার মধ্যে জম্মু এন্ড কাশ্মীরের আর্মি বিভাগ রয়েছে, পুলিশ বিভাগ রয়েছে এবং নেভি বিভাগ রয়েছে, প্রত্যেকটি বিভাগের সাথে তিনি কথা বলেছেন। এবং এই যে বৈঠক চলছে রাজনাথ সিং এর উপস্থিতিতে, গত 2.5 ঘন্টা ধরে এই বৈঠক চলছে। এই বৈঠকের পরেই কিন্তু ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অর্থাৎ সিসিএস এর একটি মিটিং রয়েছে, যেখানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠক থেকে যে আলোচনাগুলি হবে, সেই আলোচনার কি নির্যাস ছিল, সেই নির্যাস নিয়ে কিন্তু পরবর্তী বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এখন শেষ পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে যে দিল্লিতে প্রতিরক্ষা দপ্তরে এই মুহূর্তে বৈঠক চলছে। 2.5 ঘন্টা আগে যে বৈঠক শুরু হয়েছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল সহ 3 বাহিনী প্রধানকে নিয়ে সামগ্রিক কাশ্মীর এবং এই ইউনিয়ন টেরিটরি এলাকা, সেই এলাকা নিরাপত্তা নিয়ে মূলত আলোচনা করা হচ্ছে। ধন্যবাদ অরিত্র। কথা বলছিলাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে।